প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান যে বিজ্ঞান আমাদেরকে জানতে দেওয়া হয়নি। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব সোহেল রহমান, এই সময়ের বহুল আলোচিত বিজ্ঞানী, অনার্স বাংলা সাহিত্য, মাস্টার্স ইতিহাস। তো আমি সোহেল রহমানের কাছে জানতে চাইব, উনি ওনার যুগান্তকারী আবিষ্কার পানি একটি নেশা। তো আমি সোহেল রহমানকে কাছে জানতে চাইবো যে পানি কিভাবে একটি নেশা হয়, এই বিষয়টা আপনি একটু খুলে বলুন। ঠিক আছে, আমি কি করছেন? আপনাকে আমি শার্ট খুলে বলতে বলি নাই, আমি বিষয়টা একটু খুলে বলতে বলছি। আচ্ছা, এখানে গরম তো এই জন্য আচ্ছা ব্যাপার না, আমি বলতেছি। তো আমি বলতে চাচ্ছি যে পানি আসলে এক ধরনের নেশা। প্রাচীন কাল থেকে, সেই গুহা যুগ বা তার আগে থেকে মানুষ কিন্তু পানি খেত না। তারা ফলমূল, দুধ বা বিভিন্ন গাছের রস খেয়ে বেঁচে থাকতো। কিন্তু আস্তে ধীরে বিজ্ঞানীরা আমাদের ভিতরে একটা সিস্টেম ক্রিয়েট করে দিয়েছে, আমাদেরকে বোঝাইছে যে পানি না খেলে বাঁচা যাবে না। বাচ্চারা জন্মের পর থেকে কিন্তু প্রথমে দুধ খেয়ে বাঁচে, তারা কিন্তু পানি খায় না। কিন্তু তারপরে আস্তে আস্তে বড় হওয়ার পর বাবা মামা জোরকে, এই বিজ্ঞানীদের কথা শুনে জোরকে তাদেরকে পানি দেয়। এই পানি দেওয়ার কারণে আমাদের শরীরে একটা নানা রকম ক্ষতি হচ্ছে। আমরা ধীরে ধীরে, আগে মানুষ 1000, 2000, 3000 বছর বাঁচতো, এখন আমরা 70-80 বছর মারা যাচ্ছি। এর কারণ কি? আমরা কিন্তু কঠিন নেশা আক্রান্ত আছি, আমরা পানির নেশা আক্রান্ত। এই জন্য আমি বলতে চাচ্ছি যে পানি এক ধরনের নেশা, পানি না খাওয়া আমাদের বাদ দিতে হবে। ঠিক আছে, তর্কের খাতিরে আমি মেনে নিলাম যে পানি এক প্রকার নেশা, কিন্তু আমি যদি মানুষের হিসাব বাদ দিই, আমি যদি পশু পাখির কথাও যদি বলি, তারাও কিন্তু পানি খেয়েই জীবন ধারণ করছে। তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন? মিস্টার হাসনাত, আপনি জানেন না যে অনেক পশু পাখি আছে যারা পানি না খেয়ে জীবন ধারণ করছে। যেমন এই টেবিলটা, এই চায়ের কাপটা, কিংবা ধরেন আপনার টিভির রিমোট, আপনার মানি ব্যাগ, আপনার চাবি, আপনার নীল কাটার, এই প্রাণীগুলো কিন্তু পানি খাচ্ছে না, এরা পানি ছাড়াই বেঁচে আছে। সো সব প্রাণী পানি খায়, এটা ঠিক না। আপনার উত্তর অনুযায়ী যদি আমি বলি, আপনি যা বললেন এগুলো কিন্তু আমরা সাধারণত জড়বস্তু হিসাবে জানি। তো জড়বস্তুকে কিভাবে আমরা পশু পাখির এগুলা সাথে জড়বস্তু না, সবকিছু জড়বস্তু না। বিজ্ঞানীরা আপনাদের এগুলাই ভুল বোঝাচ্ছে। একটা টিভি রিমোট, একটা চাবি রিং, এগুলো জড়বস্তু না। একটা নেল কাটার আপনি এক জায়গায় রাখবেন, দেখবেন সেখানে পরে পাওয়া যাবে না। কারণ কি? তারা মুভ করে, তারা চলাচল করে। জড়বস্তু কিন্তু মুভ করতে পারে না। সো এই বিষয়ে আমরা পরে আসবো, এটা অন্য টপিক। তো বিজ্ঞানীরা যা বলে সেটা বিশ্বাস করবেন না। ঠিক আছে, আমি আপনার কথা এটাও আমি পরবর্তী আলোচনার জন্য রেখে দিলাম। কিন্তু আমরা যদি সাধারণত পানি না খাই, আপনি একটা মানুষ পানি ছাড়া কয়দিন বাঁচতে পারে? 3 দিন, 7 দিন, 10 দিন সর্বোচ্চ। আপনি এরপরে কয়দিন বিলং করবেন পানি ছাড়া? আপনি পানি ছাড়া কতদিন থাকতে পারবেন? পানি না খেলে মানুষ অসুস্থ হয়ে যায়, মানুষ বাঁচতে পারে না। পানি না খেলে মানুষের গলা শুকে আসে, মানুষের খারাপ লাগে। এই সব কিন্তু আপনার একটা জিনিস দেখবেন, নেশার প্রভাবটা কিন্তু সুদূর প্রসারী। আমরা যখন একজন মানুষ সিগারেট খাই, ঠিক আছে, সে কিন্তু সিগারেট খেয়ে দিতে তার কিন্তু পানির পেশা লাগে, তার অসুস্থ লাগে। তো সিগারেটটা মানুষ খাচ্ছে কিন্তু অল্প কিছু, 10 বছর 20 বছর, ঠিক আছে, তারপরে তারা সিগারেট ছাড়া তাদের এই সামান্য সমস্যা হয়। কিন্তু একটা পানির বাচ্চা জন্ম হওয়ার পর থেকে কিন্তু পানির অভ্যাসটা ধরাই দিচ্ছে। তো এটা এত বড় নেশা, এই নেশাটা আমরা এতটাই হয়ে গেছে যে এটা না খেলে আমরা নেশার কারণে মারা যাচ্ছি। সো এটা কিন্তু আমাদের ভিতরে এমনভাবে হয়ে বসে আছে পানিটা, ঠিক আছে। এটা তো চা নাই, কি দিচ্ছেন আপনারা? নাটক করতে বলতেছেন, এত বাজেট নেই, যাই বলছেন, ঠিক আছে। তো পানি না খেলে এই একই কারণে আমাদের নেশা, তো এর কারণে আমরা অসুস্থ হয়ে পড়ে, অনেকে মারা যায়। এই জন্য আমাদের মনে হয় যে পানি না খেলে আমরা বাঁচতে পারবো না, কিন্তু বাস্তবে এটা না। বাস্তবে আমাদের উচিত না পানি না খাওয়া, ঠিক আছে। কিন্তু আমাদের এখন কিছু করার নেই, আমরা এই নেশায় এতটাই আক্রান্ত হয়ে গেছি যে এর থেকে আমাদের কোনো মুক্তি নেই। আচ্ছা আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি যে পানি একটা নেশা। ধরে নিচ্ছি না, এটাই সত্যি পানি একটা নেশা। তো আমরা আজ থেকে দর্শকদের কাছে আমরা করব যে আপনারা এই বিজ্ঞানীদেরকে বুঝতে শিখুন। বিজ্ঞানীরা আপনাদেরকে পানি খাইয়ে নেশা আক্রান্ত করে অনেক ভুলভাল বোঝাচ্ছে যে পৃথিবী গোল, বোঝাচ্ছে যে সূর্য পূর্ব দিকে ওঠে, বোঝাচ্ছে পৃথিবী সূর্য থেকে বড়, বোঝাচ্ছে মহাকাশ বলে কিছু আছে, বোঝাচ্ছে এইগুলো আসলে কিচ্ছু না, ঠিক আছে। পৃথিবী সমতল, পৃথিবী গোল কেন হবে? আমরা কি গোল কিছু দেখি? এই কাপটা গোল, আমরা যদি বলি যে পিরিশ গোল, কাপ সমতল, এইসব বিজ্ঞানীরা আমাদের পানির নেশা আক্রান্ত করে। আমরা যে একটা নেশার ভিতরে আছি, ঠিক আছে, আমরা কিন্তু বাস্তবে কিছুই বুঝতে পারি না, আমাদের পুরাটাই নেশা। সো পানি খাওয়া বাদ দিন। এটা একদিনে হবে না, আস্তে আস্তে কমাইতে হবে। প্রথমে আমরা দিনে 1 গ্লাস করে পানি খাবো, তারপরে এক সময় আধা গ্লাস পানি খাবো। আমাদের দেখবেন যে পানি না খেলে আমাদের প্রস্রাবও হবে না, ঠিক আছে। একটা সময় আমরা সুস্থ হয়ে যাবো, বাচ্চাদেরকে পানি খাইতে দিবেন না। তো এইভাবে ধীরে ধীরে আমরা পানির নেশা থেকে মুক্ত হয়ে যাবো, তখন আমরা পৃথিবীটা ভালোভাবে বুঝতে পারবো। তো সব কিছু আমরা ঠিকভাবে করবো। আজকে এ পর্যন্ত। কিন্তু ডক্টর সোহেল রহমান, আপনি খেয়াল করেছেন আপনি একটা চায়ের কাপ কয়বার আপনার মুখের কাছে নিয়েছেন? আপনি জানেন এই চা কি দিয়ে তৈরি হয়? কি দিয়ে তৈরি হয়? পানি দিয়ে। পানি ছাড়া কি চা তৈরি সম্ভব? এইটাই তো নেশা, চায়ের একটা নেশা। আমি তো এটাই বোঝাতে চাচ্ছি, চায়ের একটা নেশা। আমরা কিন্তু আমাদের স্টুডিওতে আজকে চা দেই নাই, চা দেন, এই কারণে আপনাদেরকে আমি ধন্যবাদ, আপনার চা দেননি, এটা আপনার ভালো কাজ করেছেন। কিন্তু পানি, চা, সিগারেট সবই এক ধরনের নেশা। সো আমাদেরকে পানি খাওয়া বন্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। ভাই পানিটা খায়েন না ভাই, এটা আপনার বন্ধ করতে হবে, এটা আপনার বন্ধ করতে হবে।